ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গুরুতর অভিযোগ করছেন। তিনি বলছেন যে তাকে ভবানীপুরে প্রচারে বাধা দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দলের কর্মসূচি থাকলেও তাতেও বাধা দেওয়া হয়েছে, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলিন স্ট্রিট সেখানে প্রচার বাধা দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এও বলছেন যে রাজনৈতিক কর্মসূচি করতে দেবে না, ঠিক আছে চা খেতে চলে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, কি বলেছেন তিনি আজ। मेरे को बोला नहीं हम परमिशन नहीं देंगे। हम बोला अच्छा इतना बड़ा बन गया तू, ठीक है बाबा हम तो चाय पीने जा सकते हैं ना, हमारा मीटिंग करने का जरूरत नहीं है, हम तो इसलिए जाता ही है, हम खाली बैठेंगे और चाय पियेंगे, चाय भी हम करके ले जाएंगे, हम 10 मिनट बैठेंगे, हमको तुम जाने नहीं दिया मीटिंग ने कब जाने नहीं दिया मीटिंग, हमारा मीटिंग तुमको परमिशन नहीं दिया और कोई पार्टी का मीटिंग ना रहने का बाद भी। বড়বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই অভিযোগ করার পরে ইতিমধ্যেই কলিন স্ট্রিটে তিনি পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কলিন স্ট্রিট সেখানে পৌঁছে গিয়েছেন। বড়বাজারে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মন্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন তৃণমূল নেত্রী। ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি থাকলেও অনুমতি দেওয়া হয়নি, আর এরপরেই জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে গিয়েছেন। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আমাদের আরো বিস্তারিত জানাবেন। রক্তিমা, কি ছবি এই মুহূর্তে? ইতিমধ্যেই বড়বাজারে আমরা দেখেছি, বড়বাজারে মন্তব্য করার পর কলিন স্ট্রিটে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন কলিন স্ট্রিটে এবং আমরা একেবারে দেখলাম কলিন স্ট্রিটের যে মোড় সেখান থেকে একেবারে হেঁটে তিনি ভেতরে প্রবেশ করলেন এবং এই মুহূর্তে একদম যে বাজার এলাকা রয়েছে সেখানেই তিনি বসে রয়েছেন। বাইরে একটি চেয়ারে তিনি বসেছেন। স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। প্রচুর মানুষজন এখানে জড়ো হয়েছেন, ভিড় করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন। এখানে স্থানীয় মহিলা যারা ছিলেন তাদের সঙ্গেও কিছুক্ষণ আগে আমরা দেখলাম একেবারে তারা এলেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে যারা স্থানীয় মহিলা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন। কোনো সমস্যা হচ্ছে কিনা তিনি জানতে চাইলেন এবং দেখো তুমি জানো যে সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, সেই জায়গা থেকে জনসংযোগ প্রত্যেকটি রাজনৈতিক দলই করছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে তিনি বাজারের মধ্যে চেয়ার নিয়ে বসে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন প্রত্যেকেই রয়েছেন, চা খাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। মূলত তাদের কি সমস্যা রয়েছে সেগুলোই কিন্তু জানার চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখো একেবারে যেমনটা জানা যাচ্ছে যে এখানে সভা করার কথা থাকলেও সেই সভার অনুমতি পাওয়া যায়নি শেষ পর্যন্ত। তার জন্যই কিন্তু একেবারে তিনি সাধারণের সঙ্গে মিশে জনসংযোগ করছেন। দেখো কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখলাম তিনি জোড়াসাঁকোতে একেবারে রক্তিমা বোঝাই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের কেন্দ্রে সেখানে তিনি প্রচারে জনসংযোগে এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেমনটা তিনি বলেছিলেন যে ঠিক আছে সভা করতে দেবে না, কোনো ব্যাপার না, গিয়ে চা খাবো, ঠিক তেমনই চা খেতেই জনসংযোগ করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।